এরা যাই হোক, যখন স্ট্রাইক করেছে তারপর আমি আজকে ওদের, কালকেও আমি বলেছি তোমরা কাজে যাও, আমি তোমাদের সঙ্গে গিয়ে বসবো। তখন ওরা বলেছে না, আপনি আসুন, আপনি আমাদের সঙ্গে আগে বসবেন তারপরে কাজে বসবো। আমি ঠিক আছে। আমি এক জায়গায় গিয়েছিলাম ডাক্তার করতে, সেখান থেকে এসে আমি আসতে দেবে না, তবুও আমি জোর করে চলে এসেছি। এসে আমি আজকে বসে এদের যেটা কথা এদের সঙ্গে বললাম, বলার পরে এরা আমার কথা মানলো এবং ওদের কথাও আমি শুনলাম। আমি বললাম পরবর্তীকালে তোমরা যেটা অসুবিধা হবে আমার সঙ্গে আলোচনা করবে। আমি অবশ্যই, আমার ঘরের দরজা সব সময় খোলা আছে তোমাদের জন্য। সাফাই কর্মীদের বা ইউনিয়নের পক্ষ থেকে কি কি দাবি ছিল যেগুলো? এদের দাবি সামান্য, মানে যেটা নমিনাল, যেটা আর কি না হলেই নয়, মানে এরা তো বায়োমেট্রিকটা নিয়েই প্রধানত। না, এদের একটা দাবি যে বায়োমেট্রিকটা সব ডিপার্টমেন্টে হলে তখন ওদের করতে হবে। আমি সেটাই এখন মেনে নিলাম যে ঠিক আছে, সব ডিপার্টমেন্ট হবে, তারপরে লাস্টে তোমাদের ডিপার্টমেন্ট হবে। আমি চেয়েছিলাম, কারণ এখানে সাফাই কর্মীরা আমাদের মানে সব থেকে বেশি, তো সেই জন্য পাইলট প্রজেক্ট করেছিলাম। কিন্তু এরা যখন বলল, আমি এদের কথাই মেনে নিলাম যে সব ডিপার্টমেন্ট করব, তারপরে ওদেরটা হবে। সেটা কত দিনের মধ্যে সম্ভব? আশা করছি তাড়াতাড়ি হবে। আর এদের যে দাবি দাবাগুলো ছিল যেগুলো আপনি আজকে পূরণ করে দিলেন, সেগুলো কি কি? না, বললো যে এই যে 4 দিন বন্ধ ছিল এদের হাজিরা দিতে হবে। তা আমি বলেছি যদি প্রিভিয়াস যদি হয়ে থাকে তোমাদের এটাও হবে। সমস্ত দাবি মিলে সাফাই কর্মীরা কাজ শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা তৈরি করেছিলেন মাননীয় পৌরপ্রধান। এটা আমাদের সমস্যা না, আমরা তো কাজ করতেই চাই, আমরা তো কাজেরই লোক। আমরাও এই শহরের মানুষ, আর শহরের নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যাই হোক, আজকে আমাদের সাথে এই সকাল 8টার সময় মাননীয় পৌরপ্রধানের সাথে আলোচনা হয়েছে। আলোচনাতে আমরা খুশি, তিনি আমাদের ডেকে বসেছিলেন এবং এই আলোচনার ভিত্তিতে আমরা আপাতত এই আন্দোলনকে স্থগিত রাখছি নাগরিক স্বার্থে। মানে আপনাদের দাবি দাবা কি তাহলে সবকিছু মেনে নিয়েছে? না না, সমস্ত কিছু আমাদের ফুলফিল হয়নি, দু একটা দাবি মেনেছেন। আমরা জানি পৌর প্রশাসন এই মুহূর্তে সমস্ত দাবি মেটানো সম্ভব নয়, তবুও আমরা নাগরিক স্বার্থে আমাদের কাজ স্থগিত রাখলাম। তাহলে আপনারা আজকে থেকে কি কাজ শুরু করছেন? অবশ্যই কাজ শুরু করবো, অবশ্যই কাজ শুরু। মানে এই যে শহর জুড়ে এত নোংরা আবর্জনা হয়ে রয়েছে রাস্তায় চলাতায়, এটা আজকের মধ্যে পরিষ্কার হয়ে না, সেটা হয় না। আমরা মাননীয় পৌরপ্রধানকে বলেছি যে আগামী 72 ঘন্টার মধ্যে শহর আমরা পরিষ্কার করবো, কারণ আমরাও এই শহরের নাগরিক এবং এই শহরের বাসী। নাগরিক স্বার্থে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। আর কোনো ক্ষোভ আপনাদের নেই? আপাতত নেই, যার জন্য আজকে আপনারা কর্মবিরতি তুলে দিলেন? তুলে দিইনি, স্থগিত রাখলাম। তুলে দিন কর্মবিরতি। এই যে আমাদের যে কথাগুলো আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হলো চেয়ারম্যানের সাথে, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে আন্দোলন করতে পারবো। তুলে দিন, আমরা স্থগিত রাখছি নাগরিক স্বার্থের কথা মাথায় রেখে। আমার নাম রাজকিশোর দাস, কৃষ্ণনগর মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি। আমাদের সেক্রেটারি আছেন, এইদিকে আমাদের কার্যকারী সভাপতি আছে, সম্পাদক মন্ডলী আছে, সকলেই আছি। আমরা সকলের মধ্যে একটা আলোচনা করে বিষয়টা নিয়ে নাগরিক স্বার্থের কথা মাথায় রেখে আমরা আপাতত এই আন্দোলন স্থগিত রাখছি। হ্যাঁ, কাজ শুরু আরম্ভ হয়ে গেছে, সব চলে গেছে। আমরা ক্ষমা প্রার্থী শহরবাসীর কাছে যে আমরা শহরটাকে জঞ্জালে পরিণত হয়েছে, আমরা শহরবাসীর কাছে অনুরোধ করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর শহরের জঞ্জাল পরিষ্কার।